রিসেন্টলি আমরা শান্তিনিকেতন থেকে ঘুরে এলাম। তোমাদের সাথে আগেই শেয়ার করেছি হাওড়া থেকে বোলপুর স্টেশনে কিভাবে এলাম। বোলপুর স্টেশনের বাইরেই অনেক টোটো দাঁড়িয়ে থাকে, যেইগুলো তোমাদের সাহায্য করবে তোমাদের ডেস্টিনেশনে পৌঁছে দেওয়ার জন্য। আজ তোমাদের সাথে শেয়ার করব একটা বাজেট ফ্রেন্ডলি হোটেলের গল্প। এই হোটেলের নাম ছিল হোটেল রয়্যাল প্যালেস। আমরা প্রথমেই রিসেপশনে গিয়ে কাগজপত্রের কাজগুলো মিটিয়ে ফেললাম। রিসেপশনটা দেখেই বুঝতে পারছো দেওয়ালে কি সুন্দর আঁকিবুকি করা, এটা দেখে একটা শান্তিনিকেতন ভাইবস আসছে। এরপর আমরা চলে গেলাম আমাদের রুমে। আমাদেরকে যেই রুমটা দেওয়া হয়েছিল, মানে আমরা যেই রুমটা নিয়েছিলাম সেটা আসলে একটা 3 BHK ফ্ল্যাট টাইপের। আমরা 7 জন গিয়েছিলাম একসাথে, ওই জন্য আমাদের 3টে রুমের প্রয়োজন ছিল। এইখানে যখন দেখলাম 3টে রুমই একটার সাথে আরেকটা অ্যাটাচ, তখন সেটা দেখে আরও বেশি পছন্দ হয়েছিল। তবে তোমরা যদি চাও সিঙ্গেল রুমও কিন্তু বুক করতে পারো। প্রত্যেকটা রুমেই একটা কিং সাইজের বেড ছিল, সঙ্গে ছিল ড্রেসিং টেবিল। 3টে রুমের ড্রেসিং টেবিল ছিল না ঠিকই, 2টো রুমের ড্রেসিং টেবিল ছিল। আর বাথরুমও ছিল 2টো, একটা বড় বাথরুম যেটা সবাই ইউজ করতে পারে, আর একটা রুম অ্যাটাচ বাথরুম। বাথরুমগুলো খুবই ক্লিন ছিল। আর এই যে একদম মিডিলের রুমটাতে বসার জন্য সোফা আর কিছু জিনিসপত্র রাখার জন্য টেবিলও দেওয়া ছিল, যেখানে আমরা অলরেডি আমাদের লাগেজপত্র রেখে ফেলেছি। সঙ্গে একটা ব্ল্যাঙ্কেটও দিয়েছিল। প্রত্যেকটা রুমই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর হ্যাঁ, এসির ব্যবস্থাও কিন্তু আছে। যেহেতু আমরা খুব একটা গরমকালে যাইনি, ওই জন্য আমরা এসি নিইনি। প্রত্যেকটা রুমের ভাড়া একসাথে পড়েছিল 1100 টাকা পার ডে।